যে আন্তর্জাতিক বিশ্ব চায় আপনারা মাজার বিমুখ হন। কেন? কারণ মাজার ধরতিকে যেমন পাহাড় শক্ত করে ঘেরে রাখে, ঈমানকেও ঘেরে রাখে মাজার। এটা আমার নবীর এনার্জি সেন্টার, এনার্জির কখনো ক্ষয় হয় না। সিনার মধ্যে যদি নূর থাকে সেই নূর কখনো ক্ষয় হয় না। সেই নূরওয়ালা বান্দা যেই কবরে সই, সেই কবরে আমার নবীর হাদিস অনুযায়ী আমার নবী ইরশাদ করছেন, আমার আল্লাহ তখন খাস ভাবে বলেন যে আমার বান্দার কবরের মধ্যে নূর দান করো। আপনারা যদি হাদিস চেক করতে চান, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় প্রায় প্রত্যেক মুফাসসির এই হাদিসটা নকল করেছেন। এটা অরিজিনালি ইমাম আহমদ ইবনে হাম্বল উনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। বুঝতে পেরেছেন? আমার বান্দার কবরে নূর দান করো, নাম্বার 1। আমার বান্দাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরকে যত দূর চোখ যায় প্রশস্ত করে দাও। নূর কি একদিনে দিয়ে 3 দিনের দিন নিয়ে ফেলছে আমার আল্লাহ? জান্নাতের লেবাস নিয়ে ফেলছে? আপনি যেটাকে গর্ত মনে করতেছেন, আমার নবীর হাদিস অনুযায়ী সেটা গর্ত না, সেটা ডিভাইন বাগান। ডিভাইন কি? বাগান। যেখানে জান্নাতের লেবাস থাকে, যেখানে জান্নাতের বিছানা থাকে, যেখানে নূরে ইলাহির বর্ষণ থাকে, যতদূর চোখ যায় কবর প্রশস্ত হয়, যেই কবরে গিয়ে আপনাকে সালাম দিতে হয়, সেটা কি গর্ত? সেই কারণে আমার নবীর রওজাকে কি বলি? রওদা বলি। আপনারা বুঝতে পেরেছেন? আপনি বলতে না চাইলে কোনো অসুবিধা নাই, আপনার দৃষ্টি আপনি। কিন্তু যেখানে এই ডিভাইন প্রটোকল থাকে, সেই ডিভাইন প্রটোকল ওয়ালা গ্রেভকে, কবরকে আমরা কি বলি? মাজার, রওদা। মাজার কেন বলি? অতিরিক্ত জিয়ারত হয় সেই কারণে বলি।